যতজন দর্শক আছে আমি দুটো গজলের বই উপহার করেছি এখানে দুটো বাচ্চাকে, এইবার তিনটে বই উপহার করব। এখানে আজকে যতজন দর্শক আছেন মা বোনেরা ভাই বাবাজিরা চাচারা বাবুরা বাচ্চারা যারাই আছে মাত্র তিনটে বই উপহার করব আপনাদের মাঝে। আমি কিছু প্রশ্ন করব আমার গজলের মাধ্যম থেকে, ইসলামের কিছু কোশ্চেন আমি করব, যে উত্তর দিতে পারেন তাকে আমি বই উপহার করব ইনশাআল্লাহ। আর এই গজলটা এই কারণেই আমি গাই, আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে, কে কতটা ইসলামকে কাছে টানতে পেরেছে। অনেক জিনিস আছে ইসলামের ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমাদের অজানা, সেগুলো আজকে আমরা মেহফিল থেকে জেনে নেব, আর যারা জানি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনটে বই একটু বার করে রাখ বাবা, তিনটে বই। আর একজন ভাইকে নিচে আসতে বলবো, মাইক পাঠাবো, মাইকটা নিয়ে যেতে হবে দর্শকের কাছে। যে উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন ইনশাআল্লাহ, আমি মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। বাচ্চারা তোমাদের প্রশ্ন কিন্তু প্রথম, আরো একটা বই কিন্তু তোমাদের উপহার হবে। তোমরা নেবে বই নেবে? বই নেবে? তাহলে ভালো করে প্রশ্ন শোনো, কি প্রশ্ন আমি করছি, কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন তোমাদের, ঠিক আছে? ভালো করে শুনবে, চলেন মন দিয়ে শুনবেন গজলটি, তাহলে বুঝতে পারবেন কি প্রশ্ন আপনাদের জন্য। কবি লিখছে, দেখেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, আজকে যে ছোট্ট ছোট্ট ভাই এবং বোনগুলো আছো যারা ছোট বাচ্চা, তাদের জন্য প্রশ্ন। তোমরা ভালো করে শোনো, তোমাদের কাছে কি প্রশ্ন করছি, যারা পারবে ওখান থেকে কেউ বলবে না, হাত উঁচু করবে। এই বুঝতে পারছো আমার কথা? এখান থেকে মাইক পাঠাবো, উঠে মাইকে উত্তর দিতে হবে, মনে থাকবে? চলো, কি প্রশ্ন তোমাদের জন্য? কবি লিখছে, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। ভয় পাচ্ছিস তোরা বাবা? ভয় লাগছে যে কি প্রশ্ন করবো কোন তার ঠিক নেই। কইছি আমি এরকম প্রশ্ন করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি কিন্তু এই প্রশ্ন করবো না। আমি প্রশ্ন কি করবো শোনো, কবি লিখছে তোমাদের জন্য, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। তোমাদের প্রশ্ন, নবী পাকের জন্ম নিয়েছিলেন, নবী পাক জন্ম নিয়েছিলেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে, মানে ইন্তেকাল হয়েছিলেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর নবী পাকের দুধ মায়ের নাম কি? এই চারটে উত্তর। তুমি মাদ্রাসায় পড়ো তো বাবা? হ্যাঁ, তাহলে তোমরা বাদ, যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দি, যারা গ্রামের বাচ্চা কাচ্চা, যারা গ্রামের ছেলে তাদের ধরি। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি তো জানো। এই কচি তুই পারবি? তুই পারবি? উঠে দাঁড়া, মাইক্রোফোন দাও, খাটতে হবে একটু, মোহাম্মদ ভাই একটু খাটো, এখানে দাও।
এই বাচ্চাটাকে তুই পারবি তো বাবা? বাবা তোর সাইজ আর মোটা সাইজ একই। আল্লাহ পাক কাছে দোয়া কর যেন তোরটা আমার দেয় একটু আল্লাহ। আচ্ছা তোমার নাম বলো তো শুনি। ইমাম মেহেদি মন্ডল। ইমাম মেহেদি মন্ডল, আল্লাহ তোমাকে কবুল করুক। আচ্ছা তোমার বাড়ি এখানেই? কোথায়? মন্ডল বাড়ি। ব্যাপারটা কি সব বাইরে থেকে এখানে? ও আচ্ছা 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 বলো তো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা নগরীতে। মাশাআল্লাহ একদম সঠিক উত্তর। মাদ্রাসা পড়িস নি তো বাবা তুই? গন্ডগোল আছে, ফুল প্যান্ট শার্ট পরে আছে, গন্ডগোল। এ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়িস? হ্যাঁ তাহলে ডিসকোয়ালিফাই। এই গ্রামের ছেলে পেলে ওঠ, ওই ওই বাচ্চাটাকে দাও। ও ভাই এই ছেলে ওই ওই বাচ্চাটাকে দাও। কই যে মাদ্রাসায় পড়া ছেলেদের হবে না, ওই ওই বাচ্চাটাকে দাও। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তোমার নামটা একটু বলো তো বাবা। আমার নাম রামিজ উদ্দিন। মাশাআল্লাহ এখানে বাড়ি তো? না, শিমুলগাছি। আজ জিজ্ঞেস করবো না বাড়ি কোথায় তোদের। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মক্কা, হ্যাঁ জানো ওর বাড়ি মক্কা। মক্কা। আচ্ছা নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 60 বছরে। একটু ভালো করে বল, কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে কচি। আর একটু একটু একদম চুপচাপ বসো, বল কচি বল, আর একটুখানি বাড়া। আচ্ছা ওটা বাদ দিলাম। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাক আব্বার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। অনেক চিন্তা করে বলেছে। ওরা একবার মাথা ফাতা ঘুরিয়ে একবার বলতো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছে? একটুকুনি বাড়ালি হয়ে যাবে কচি, 60 থেকে আর একটু বাড়া। কে বলে দিয়েছে? আচ্ছা এই যাই ওটা বলে দে, ওটা একটু বলে দে ওকে কত বছর বয়সে? কত? 63 বছর। 63 বছর বয়সে। যেহেতু এই প্রশ্নগুলো এই কারণে করি অনেকের অজানা থাকতে পারে, অজানা থাকতে পারে, ওই জন্য প্রশ্ন উত্তরগুলো আমি গজলের মাধ্যমে শোনালে গজলও শোনা হবে, শেখাও হবে। যাক ওই বাচ্চাটার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই বাচ্চাটার জন্য, একটু দিয়ে এসে যাও। তাকবীর হবে, নারে তাকবীর। এবার বড় বড় দাদারা, ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন এই এখানে যারা আছে, এদিকে যারা আছে, সেই রাস্তায় যদি রাস্তায় আপনারা পারেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো। ভাই তুমি ফোন রেখে দাও, মাইকলে দৌড়বে, সেই রাস্তায় দৌড়বে, ঠিক আছে? ফোন রেখে দাও। চলেন আমার ভাইদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙের হয়, আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড় ভাইদের জন্য প্রশ্ন, যে পারবেন একটু হাত তুলবেন পেছন থেকে। প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? এই চারটে উত্তর কেউ আছেন দিতে পারবেন? এই কই সেই ছেলেটা কই? তুমি উঠে দাঁড়াও, এই কুঁড়ে কেন? কি সর্বনাশ! দেখো কি হাত তুলছে, দেখো আমার সব দিকে চোখ যায় নাকি? দেখো একদম সোজা প্রশ্ন। কে? ও ইউটিউবার তো? হ্যাঁ কচি মুরব্বি, ওরম করলে হবে না, ওরম করলে হবে না। আমার ভাইরা পেছন দিকে কেউ আছেন? নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছে? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর কাবা শরীফের গোলাপ কোন কালারের? একটু কেউ বলতে পারবেন না? হ্যাঁ ওই বর্ডারে যারা দাঁড়িয়েছে তাদেরই বলছি। একজন কেউ হাত তোলে নাই, হাত তুলেছে, চল যাও একদম দৌড়ে, একদম চল যাও, হ্যাঁ দৌড়ে চল যাও, কামানের মতন যাও, শিখে যাও। আমার একজন দাদা ভাই হাত তুলেছে, আমি জানি পারবে। এদিককার মানুষ ইসলাম ভীরু মানুষ, এদিককার মানুষ গজল প্রেমিক মানুষ, এদিকের মানুষেরা পারবে, এটা আমি আশা করেছিলাম। আমার দাদা ভাইয়ের একটু নামটা জেনে নেব।
ওখান থেকে সম্ভবত টানবে না, তাই না? ওখান থেকে টানবে না মনে হচ্ছে। হ্যালো বলো তো দেখি। হ্যালো হ্যাঁ। হ্যালো হ্যালো এই তো টেনেছে। শেখ মুর্তজা। জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আপনি একটু নিচে আসলে ভালো হয়, নিচে আসেন, একটু নিচে আসেন, তাহলে আওয়াজটা পুরোপুরি পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? টানছে না বাবা, কোন দিকে টানছে না? তুমি বলো, তুমি বলো, বলে দাও দাদা কি বলছো, তুমি বলে দাও, মাইকে বলে দাও, তুমি বলে দাও কত বছর বয়সে বললো? 25 বছর বয়সে। আল্লাহ রসুল নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 25 বললেন, 25। আচ্ছা, এটা আমি বাদ রাখলাম, এটা সঠিক উত্তর হয়নি। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? এটাও হবে না মনে হচ্ছে নাকি? ইব্রাহিম আসসালাম। এটাও রং অ্যান্সার। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? এটা জানি না। আচ্ছা, কাবা শরীফের গিলাপের রং কি? কালো। একটা হলো আর তিনটে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দাদা ভাই হাত তুলেছিলেন। সত্যি কথা বলছি, উনি যে বলতে পারেননি এটা কিন্তু লজ্জার কোনো কারণ নেই। উনি বলতে পারেননি বলে উত্তরটা আপনারা আজকে জানতে পারবেন। উত্তরটা আপনারা জানতে পারবেন উনি বলতে পারেনি বলে। আমার যে দাদা ভাই সাহস করে হাত তুলেছেন, আপনাকে, আপনার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আল্লাহ পাক আপনাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। দাও, কে হাত তুলেছে তাড়াতাড়ি দাও। কে হাত তুলেছে? উনি। এই মাইক আলা যা, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে নিয়ে যাও, মাইকটা নিয়ে যাও। কি সর্বনাশ, ওখানে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও ভাই, সময় নষ্ট করো না। নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? বলো বলো বলো, লাইন আছে, বলো বলো। 40 বছর। একদম সঠিক উত্তর, 40 বছর বয়সে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল। হাকিম ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার বলো। হাকিম ইবনে হিজাম। না ভাইয়া, কাবা শরীফের ভিতরে তার জন্ম হয়নি। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ। দুটো পেয়ে গেলাম, একটা বাকি আছে, সেটা হচ্ছে কাবা শরীফের ভিতরে কার জন্ম? ঈসা আলাইহিস সালাম বলতে পারে। তুমি একটা কোন নবীর নাম বলে যাও দেখি, কোনটা খাটে দেখি। যাক, এটা হয়তো হয়নি, তারপরে ভাইরা চেষ্টা করেছে, এটা আমি বলে দিচ্ছি। হাকিম ইবনে হিজাম, এটার একটা রয়েছে। জি না, কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিলেন আল্লাহ রসুলের 4 জন সাহাবার গণের মধ্যে একটা সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী। 4 জন সাহাবার মধ্যে একটা। ঢিল মারেন দেখি, শেষ সুযোগ। হযরতে আলী। একদম ঠিক ঢিল মেরেছে ভাই। সঠিক উত্তর হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। তবে আমি দাদা ভাইকে আমার বইটা দিতে পারবো না, আর যদি দিই তাহলে সেই ভাইকে একটা দেবো আর এই ভাইকে একটা দেবো, যেহেতু দুজন মিলে এটা সলভ করেছে, তাই না? অপেক্ষা করেন, বই দেবো আপনাদেরকে। এবার শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। ইমরান ভাই, বই লাগবে কিন্তু গজল বলবো। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে একটা দেবো, আর যে দাদা ভাই হাত তুলেছিল তাকে একটা দেবো, অসুবিধা নেই। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য যারা এখানে বসে আছেন। তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, টিভি দেখে না কেউ, গান টান শোনে না কেউ, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। হ্যাঁ, কোরআন শরীফ বসলে খতম না করে তো ওঠে না মনে হয়। চলেন, আমার মায়েরা কতটা শিখেছে দেখি। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য, এটা দিলে গজল শেষ।
একজনকে হাত তুলে দেখান সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? হাত তুলেছে ভাই, যাও মায়েদের কাছে মাইক দিও না, জানো মায়েদের কাছ থেকে শুনে তুমি বলে দিও, ঠিক আছে? ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলে দেবে। যাও, সেই একজন মা হাত তুলেছে, চলে যাও তাড়াতাড়ি। আমি জানতাম এখানকার মায়েরা টিভি মনে হয় কারোর বাড়ি নেই, সম্ভবত টিভি কারে বলে জানেই না এই গ্রামের মানুষ। হ্যাঁ, একদম মা ফাতেমাকে অনুসরণ করে চলে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে বসনো। তুমি শুনে বলে দাও, মাইকটা তুমি বলে দাও, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজাতুল্লাহ আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর খেদমতে। আরেকবার স্বামীর খেদমতে। এটা জোরে আরেকবার বলেন তো, সব ছেলেরা শুনুক, শান্তি পাক মনে একটু বলেন, আরেকবার বলেন। বলেছে আম্মাজান বলেছে স্বামীর পায়ের তলায়, ঠিক কিনা? তাহলে মায়েরা যদি নিজেরা স্বীকার করে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত, তাহলে ওলাউটাগুলো কারা? কি বলেন? হ্যাঁ, তাহলে সেই সমস্ত ব্যক্তি কারা যদি স্বামীর পায়ের তলায় জান্নাত হয়, তাহলে এত স্বামীরা আজকে লাঞ্ছনা বঞ্চনা হয় কেন? আমার মায়েরা, স্বামী কি জিনিস আপনাদেরকে পরে শোনানো হবে। আমার সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। ছোট ভাই, এটা দিয়ে এসো, এটা দিয়ে এসো, যাও। চলেন আমরা নেক্সট গজলে যাই, তারপর আমার ভাইদের রিকোয়েস্ট এবং নবীর আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনাবো। যাক, মাশাআল্লাহ, প্রশ্নের উত্তর অনেকজনই দিয়েছে, খুব ভালো লাগছে। একছি একবার জোরে সোরে তাকবীর হোক, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ কমে গেলে হবে না বাপ, জোর করে দিতে হবে। যতক্ষণ তোদের জোর ততক্ষণ আমাদের জোর। তোদের জোর কমে গেল, আমরাও পুটলি পাটলা গুছিয়ে বাড়ি সোজা। জোর করে তাকবীর দে, নারায়ে তাকবীর। আমি এই তাকবীর দিচ্ছি, রাগ হচ্ছে